জিরাপি পাহাড় আঁকাবাঁকা পেঁচানো রাস্তার কারণে হয়তো এই পাহাড়ের নামকরণ করা হয়েছে জিরাপি পাহাড় নামে। ইট পাথরে ঘেরা এই যান্ত্রিক শহরের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের জালি জিরাপি পাহাড়। অল্প সময়ের মধ্যে যদি 2 থেকে 3টা পাহাড়ের ট্রেকিং করতে চান তাহলে আসতে হবে এই জায়গাগুলোতে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চট্টগ্রামের মোমবাতি পাহাড় এবং পলাশ পাহাড় নামে 2টি পাহাড়ের ভিডিও আপলোড করা আছে। আর এই পাহাড়গুলো থেকে আপনারা চট্টগ্রাম শহরকে খুব কাছ থেকে দেখতে পারবেন। তো আজকের এই ব্লগে আপনাদেরকে জানিয়ে দিব এই জিরাপি পাহাড়ের সঠিক লোকেশন, কিভাবে আসবেন এই পাহাড়ে সেটাও জানতে পারবেন আপনারা। এই জিরাপি পাহাড় টাইগার বাজার লালখান বাজার এলাকায় সংলগ্নে অবস্থিত। আপনারা চাইলে এই পাহাড়ের 2 দিক দিয়ে উঠতে পারবেন ও নামতে পারবেন। আমরা মূলত গিয়েছিলাম টাইগার পাস এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশন অফিসের সামনে দিয়ে। এই রাস্তা ধরে যখন একটু সামনে এগিয়ে যাবেন তখন এই পাহাড়ে যাওয়ার এরকম একটা রাস্তা পেয়ে যাবেন। এখান থেকে আরো কিছু দূর এগিয়ে গেলে দেখতে পারবেন সিঁড়ি। আর এই সিঁড়ি বেয়ে যখন আপনারা উঠবেন পাহাড়ের দিকে, মনে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে উঠতেছেন এরকম একটা ফিল পাবেন আপনারা। এই সাইড দিয়ে উঠার একটা সুবিধা হচ্ছে একটু কষ্ট হলেও এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া অর্থাৎ শতায়ু অঙ্গনে পৌঁছে যাবেন একদম প্রথমে। এটাই হচ্ছে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া অর্থাৎ শতায়ু অঙ্গন। এই পাহাড়ের সৌন্দর্যকে দেখে নেন। সময় এই পাহাড়ের উপর বাতিঘর এবং বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া শতায়ু অঙ্গন নামে পরিচিত, যা বিশ্রাম নেওয়ার জন্য একটি উপযুক্ত স্থান। এই পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে চট্টগ্রাম শহর এবং বঙ্গোপসাগরের মনোরম দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। এটি চট্টগ্রাম শহরের প্রাচীন ও সর্বোচ্চ পাহাড়, যা ঐতিহাসিক ও প্রাকৃতিক উভয় দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই পাহাড় বাংলাদেশ গণপূর্ত বিভাগের অন্তর্ভুক্ত হয়। এই পাহাড়ের চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয় অফিস ও বাংলো রয়েছে। এই বাংলোটা খুবই সিক্রেট। এই বাংলোর ভিতরে প্রবেশ করা কিংবা ভিডিও করা একেবারে নিষেধ। আপনারা যখন এই জিরাপি পাহাড়ের রাস্তা ধরে হাঁটতে থাকবেন তখন এই চারপাশের গাছগাছালি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দেখে একেবারে মুগ্ধ হবেন। চট্টগ্রাম শহরের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে খুব সুন্দর সময় কাটানোর একটি স্থান এটি। এই পাহাড়ে সকালে কিংবা বিকালে অনেক লোকজনে আসে শরীর চর্চা এবং ব্যায়াম করার জন্য। হাঁটাহাঁটি, শরীর চর্চা কিংবা ব্যায়াম করার একটি উপযুক্ত স্থান হচ্ছে এই জিরাপি পাহাড়। তারই কারণে নামকরণ করা হয়েছে এই পাহাড়ের সর্বোচ্চ চূড়াকে শতায়ু অঙ্গন নামে। এই পাহাড়ের সৌন্দর্যের কারণে অনেকে তাদের জীবনের আনন্দ এবং শুভ মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি কিংবা ভিডিও বন্দি করে রাখার জন্য এই পাহাড়ে চলে আসেন। এই পাহাড়ে হাঁটার সময় অনেকগুলো নীতিমালা সাইনবোর্ড দেখতে পারবেন, যেগুলোর মধ্যে লেখা রয়েছে ছাত্রছাত্রীদের স্কুল পোশাকে আসা বারণ এবং দৃষ্টিকটু আচরণ, অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন, ধূমপান না করার বিশেষভাবে নিষেধাজ্ঞা রয়েছে এই পাহাড়ে। তাছাড়া এই পাহাড়ের কিছু দূর পর পর কয়েকটা বাংলো রয়েছে, পুলিশ, ডিআইজি বাংলো ও গণপূর্ত বিভাগের বাংলো। তারই কারণে এখানে চাইলেও খারাপ কোনো কিছু করতে পারবে না কেউই। পাহাড়ের ওঠার পথ এবং চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য এটিকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য করে তুলেছে। এই পাহাড়ে প্রায় 12,000 প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ গাছ রয়েছে। 2003 থেকে 2005 সাল পর্যন্ত এই পাহাড়ে 12,000 গাছ রোপণ করা হয়েছে। গাছগুলোর মধ্যে জলপাই, কাঁঠাল, কালোজাম, লিচু, কমলা, আম, জাফরান, চন্দন, কফি, অর্জুনের মতো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে এই পাহাড়ে। জিরাপি পাহাড় প্রাকৃতিক নিবিড় সৌন্দর্য উপভোগ করার এবং শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার জন্য একটি চমৎকার স্থান এটি। যাদের এই পাহাড়ে ঘুরে ঘুরে নামতে অসুবিধা হয় তাদের জন্য রয়েছে সিঁড়ি। প্রত্যেকটা প্যাচের মোড়ে রয়েছে এই সিঁড়িগুলো। আপনারা চাইলে এই পাহাড়ের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখে নামতে পারবেন। যদি ঘুরে ঘুরে নামতে না চান তাড়াহুড়ো করে নেমে যেতে পারবেন এই সিঁড়ি বেয়ে। জিরাপি পাহাড়ের এই দিক দিয়ে যদি একেবারে নিচের দিকে চলে যান তাহলে আপনারা পৌঁছে যাবেন লালখান বাজারের কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।